জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, ট্রাইব্যুনালে আজকে কার্যক্রম সম্পর্কে জানাবেন, সাক্ষ্য গ্রহণ কখন নাগাদ শুরু হতে পারে? আমরা দেখেছি যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, তার বিচার কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং গতকাল কিন্তু আমরা দেখেছি একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে কিন্তু সূচনা বক্তব্য দিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এবং তারা উভয়ই কিন্তু এই যে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, প্রায় 1500 মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 20,000-এর বেশি, এই যে মানবতা বিরোধী অপরাধ তার কিন্তু সর্বোচ্চ সাজার যে আইনি প্রক্রিয়া, সর্বোচ্চ সাজা নিশ্চিত করার কিন্তু কথা বলেছেন। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরবর্তীতে কিন্তু যে জুলাই আহত খোকন চন্দ্র বর্মনের কিন্তু সাক্ষ্য গ্রহণ করা হয় এবং খোকন চন্দ্র বর্মন তুলে ধরেন তার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা, যেখানে তিনি বলছেন যে 5 আগস্ট দিন তিনি আহত হয়েছিলেন এবং তার একটি গুলি তার মুখের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায় এবং এতে আহত হন এবং তার কিন্তু চিকিৎসা করানো হয়েছে। পরবর্তী এসে তিনি কিন্তু যে জুলাই গণহত্যায় তিনি যা দেখেছেন, সে আন্দোলনকালীন সময়ের যে বিভীষিকাময় দিনগুলো ছিল, তার কিন্তু পরিপূর্ণ বিষয়গুলো কিন্তু তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং আজও কিন্তু সাক্ষ্য গ্রহণের জন্য দিনটি ধার্য আছে এবং আজও একজনের হয়তো সাক্ষ্য গ্রহণ করা হতে পারে, তবে কে আজ সাক্ষ্য দেবেন সে বিষয়ে কিন্তু আগে থেকে জানানো হয়নি। যেহেতু সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি আছে, সেহেতু সাক্ষীদের ছবি এবং আগে থেকে অনেক বিষয় না জানানোর বিষয়টি আছে এবং সে কারণে কিন্তু ট্রাইব্যুনাল থেকে এখনো জানানো হয়নি আজকে সাক্ষ্য দেবেন। তবে আমরা যখন জানতে পারবো অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। রাব্বি জি, সেই আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। মারুফ, আপনাকে ধন্যবাদ।